আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডুয়েট ভিডিও বানাবেন। আমি ইনশুট অ্যাপ দিয়ে ডুয়েট ভিডিও বানাই। আর আপনি আশা করি ইনশুট অ্যাপস দিয়ে ডুয়েট ভিডিও বানানোই সবচেয়ে বেটার, সবচেয়ে সহজ মনে করি। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনারা আমি সুন্দর এবং ধীরে 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 আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে ইনশুট ইনশুট অ্যাপস দিয়ে ডুয়েট ভিডিও বানাবো, কীভাবে বানানো যায়। ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো আপনারা শুরুতে আমি শুরু থেকে দেখাই। আপনারা ইনশুট অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন, তারপর নিউ প্লাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা ডুয়েট ভিডিও বানাবেন, আপনি প্রথমে সেই ভিডিওটা নেবেন। নেওয়ার পর টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই বিষয়টা হয়তো জানে না, আবার জানা থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা এই যে ইনশুট, এই একটা কোনায় লেখা দেখতে পাচ্ছেন, এটা ক্রস চিহ্ন দিয়ে ইনশুট ওয়াটারমার্কটা সরিয়ে নেবেন। এই যে প্রি রিমুভ, এটা সরিয়ে যাবে, এখন চলে যাবে। আর যদি এটা থাকে তাহলে আপনি কখনো সেট আপ পাবেন না, কারণ এটা থাকলে সেট আপ দেবে না। তো আমি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পর আমি প্রথমে কী করব, এই ভিডিওটা একটু এডিট করব। এডিট করার জন্য প্রথমে আমি কী করতে পারি, প্রথমে আমি ভলিউমটা কমিয়ে নেব। ভলিউমটা কমিয়ে নেওয়ার পর টিক চিহ্নতে দিয়ে দেবো। তারপর কী করতে পারি, তারপর আমি ভিডিওটা, যেহেতু আমি এটা ডুয়েট ভিডিও বানাবো, হুবহু এরকম থাকে তাহলে কপিরাইট আসতে পারে। তো আমি একটু ক্রপ করে নেব। আমি একটু ক্রপ করে নিলাম, মানে আপনি মনে মতো করে ক্রপ করে নেবেন। নেওয়ার পর তারপর যেহেতু এটা ডুয়েট ভিডিও বানাবো, তো আমরা সাধারণত এখন আমি ফিল্টার করব, মানে কালারটা একটু পরিবর্তন করব। জীবনে আপনার ভিডিওতে কি আপনার কপিরাইট আসবে না। আমি যে নিয়মে বলতেছি, যে নিয়মে করতেছি, আপনি অবশ্যই এভাবে করবেন। আমি ফিল্টারে চাপ দেবো। ফিল্টারে চাপ দেওয়ার পর ফিল্টার করবো, একটু কালারটা এদিকে আনলাম, তারপর টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে অ্যাডজাস্ট আছে, একটু আলো বাড়িয়ে কমিয়ে নিলাম বা বাড়িয়ে আপনি মনের মতো করে নেবেন। তারপর টিক চিহ্ন দিলাম। তারপর এডিট লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই অপশনটিতে আপনি যেটা ভালো লাগে একটু এদিক সেদিক করে আপনি মনে মতো করে এডিট করে নেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর এখন কিন্তু আপনার ভিডিও কমপ্লিট। এই যে কোনো সাউন্ড নাই, একটু ক্রপ করা হয়েছে, সব কিছু মানে মিলাই করা হয়েছে যতটুকু দরকার। তো এখন আমি কি করব, টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে এখন আমি যে ভিডিওটা আমি রিয়াকশন দেবো, আগে থেকে আপনার একটা রিয়াকশন ভিডিও বানিয়ে রাখবেন, ঠিক আছে? আগে থেকে একটা রিয়াকশন ভিডিও বানাবেন। এখন আমি পিপ নামে অপশনটিতে ক্লিক করব। পিপে ক্লিক করার পর আমি এই যে একটা রিয়াকশন, এখানে হচ্ছে পরের ভিডিওটা হচ্ছে আপনি 10 মিনিটের, তো আমি 11 মিনিটের একটা রিয়াকশন দিচ্ছি, কারণ একটু 11 মিনিটের দেওয়াটাই ভালো, একটু বেশি দেওয়া ভালো 1 সেকেন্ড। তো আমি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পর আপনি মনের মতো করে সেট করে, যে ছোটো বড়ো করে যে জায়গায় স্থাপন করলে ভালো হবে এই জায়গায় করে নেবেন। তো করার পর আমি এখন কী করব, এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আউট কাট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আউট কাট এখানে ক্লিক করবেন। এখন কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই ব্যাকগ্রাউন্ড চলে গেছে, একটু তাড়াহুড়ার জন্য। আচ্ছা, যাই হোক, এটা অন্য একটা ভিডিও দিচ্ছি। যাই হোক, আপনারা এটা মানে বোঝানোর জন্য আপনারা এই ভিডিও অনুযায়ী রিয়াকশন দেবেন। তো আমি টিক চিহ্ন দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর একটু তাড়াহুড়ার জন্য এই লোকটির দেখেন কি অবস্থা করছে। তাকে আমি ভিডিওটা কিন্তু অন্য একটা ভিডিওর রিয়াকশন দেওয়া, কিন্তু আমি আপনারা এই ধরনের আপনারা কিন্তু বোঝানোর জন্য যে আপনারা কী করবেন, আপনারা এই ভিডিও অনুযায়ী রিয়াকশন দেবেন। এখন কিন্তু আমার ভিডিও পুরোপুরি হয়ে গেছে। এখন কী করব, আমি ওই যে দেখেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার ভিডিওটা আমার